হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এক বাটি মটরের সাথে হাফ বাটি মতন সুজি দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা এতটাই টেস্টি আর তেমনই হেলদি। আর এটা বানানোও কিন্তু একেবারে সোজা। অল্প তেল মশলার মধ্যে এই টেস্টি রেসিপিটা অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে বানানো যাক। আমি এখানে এক বাটি মতো মটর, যে মটরটা আমরা ঘুগনি বানাই, সেই মটরটা আমি ভিজিয়ে রেখেছি রাতভর। এই 6 থেকে 7 ঘন্টা হবে। দেখুন সকালবেলা এই মটরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি নখ দিয়ে দেখালাম, মটরটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই মটরটাকে জল ঝরিয়ে আমি একটা প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল, খুব বেশি জল দেবো না। আর হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3টে সিটি হতে দেব। দেখুন 3টে সিটি দেওয়া হয়ে গেছে। আরও 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম প্রেশার কুকারটা। এবার খুলছি। দেখুন দেখেই মনে হচ্ছে মটর কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আঙুল দিয়ে ভেঙে দেখাচ্ছি, একেবারে নরম হয়ে গেছে। আর জলটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এবার একটা স্ম্যাশারের সাহায্যে আমি এই মটরটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম না কেন। মিক্সার গ্রাইন্ডারে দিলে পরে কিন্তু এটা একেবারে মিহি হয়ে যেত। আমি এটা একটু দানা দানা মতো রাখতে চাইছি, তাহলেই কিন্তু আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা টেস্টি হবে। আমি স্ম্যাশারের সাহায্যে ভালো করে এটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা আর একেবারেই অজানা রেসিপি। আপনারা হয়তো আগে কোনো দিনও এরম ধরনের রেসিপি খাননি। মটর মানেই তো মনে হয় ঘুগনি বানাচ্ছি। ঘুগনি না, এটা একেবারে একটা নতুন ধরনের রেসিপি। দেখুন স্ম্যাশ করা হয়ে গেছে মটরটা। এবার একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। আর এই পাত্রের ভেতর আমি দিয়ে দিলাম একটা বাটি মাপের হাফ বাটি মতন সুজি। আর হাফ বাটি দইও আমি দিয়ে দিলাম। এবার হাফ বাটি জল এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে একটা হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। সুজি কিন্তু জলটা টেনে নেমে সুজিটাও নরম হয়ে যাবে, সুজিটা ফুলে যাবে জলটা নিয়ে অ্যাবজর্ব করে। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা যখন বানাবেন না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি হবে। রাত্রে যদি মটরটা ভিজিয়ে রাখেন, সকালে বানাতে আপনাদের মিনিট 10-এর বেশি কিন্তু টাইম লাগবে না। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5-6 রেখে দেবো। সুজি দিয়েছি তো, সুজিটা একটু নরম হয়ে যাবে। আমি মিনিট 5 পরে এটা তুলে দিয়েছি, ঢাকাটা তুলে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। আমি কিন্তু মটরটা সেদ্ধ করার সময় হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। দারুণ সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তবে আবারও বলছি, লঙ্কাটা নিজেদের পছন্দের মতো দেবেন। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দারুণ টেস্ট আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বাইন্ডিংসের জন্য বেসনটা দিলাম। বেসনটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্টও আসবে। আর বেসন যদি আপনাদের কাছে না থাকে তাহলে ময়দাও ইউজ করতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা আজকে ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন অল্প খরচের ভেতর অল্প সময়ের ভেতর দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো খাবার সোডা, মিঠা সোডা যেটাকে বলে আর কি। আর মিঠা সোডাকে অ্যাক্টিভ করার জন্যে আমি এর ভেতর 1 টেবিল চামচ মতো জলও দিয়ে দেবো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়েই মাখাচ্ছি। আমার মনে হলো হাত দিয়ে মাখালে বেশি ভালো করে মাখাতে পারবো। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে।
বন্ধুরা, একেবারে যখন ভাজতে যাবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু খাবার সোডাটা দিতে হবে। খাবার সোডাটা দিয়ে কিন্তু এটাকে আর ওয়েট করাতে পারবেন না। আমার রেডি হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার একটুখানি অয়েল এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প তেলেই আমি এই রেসিপিটা তৈরি করে ফেলবো। একটু অয়েল ব্রাশ করে দিলাম ভালো করে। এবার হাতে করে ওই ব্যাটারটা খানিকটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি, একটু স্প্রেড করে দিচ্ছি। আমি ছোটো ছোটো করে বানাবো, আপনার ইচ্ছা করলে একটু বড় সাইজেরও বানাতে পারেন। তখন একটা প্যানের ভেতর আমি 3টে বানাবো, আর তখন যদি বড় বানান তাহলে কিন্তু একটাই হবে। তবে আমি আজকে ছোটো ছোটো করে বানাচ্ছি। তবে আপনাদের পছন্দ মতো আপনারা ব্রেকফাস্টের রেসিপিটা ছোটো বড়ো করে নেবেন। দেখুন, আমি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এটাকে খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হতে চলেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে মিনিট খানেকের জন্যে। দেখুন, মিনিট দেড়েকের পরে কিন্তু আমি এটা তুলেছি ঢাকাটা। ওপরটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এবার ওপরে আবার একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, খেতে ভালো লাগবে। আর যদি মনে হয় যে অয়েল ব্রাশ করবেন না, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। খুব সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে দিলাম। এবার আমি ব্রেকফাস্টগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ওপরের পোর্শনটা নিচে পাঠিয়ে দিলাম। এবার নিচ পোর্শনটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত অল্প তেলের মধ্যে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আজকে আমি তৈরি করে ফেলেছি। আবারও এপিট ওপিট ভালো করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর দেখুন, দেখেই মনে হচ্ছে সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর দেখতে লাগছে। প্রথম ব্যাচের নাস্তাটা আমার ভাজা হয়ে গেল। এবারে আমি পরের ব্যাচের নাস্তাটাও বানিয়ে নেব। আমি আবারও একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবারও আগের মতনই আমি খানিকটা ব্যাটার হাতে করে নিয়ে ফ্রাই প্যানের ভেতর দিচ্ছি, একটু স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি আর কি। আপনাদের যদি হাতে গরম লাগে তাহলে হাতা দিয়েও আপনারা এটা করতে পারেন। বন্ধুরা, বললাম না রেসিপিটা বানানো একেবারেই সোজা, আর এর টেস্ট দেখবেন। একবার যদি বানিয়ে খান না, মনে হবে দারুণ স্বাদের রেসিপি, একেবারে অজানা রেসিপি। কিন্তু এই রেসিপিটা একবার যদি খান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, বারে বারে কিন্তু মটন নিয়ে এসে আপনাদের এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে। এতই স্বাদিষ্ট আপনাদের মনে হবে আগে কেন এই রেসিপির খবর আপনারা পাননি। দেখুন, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট দেড়েকের মধ্যেই কিন্তু ওপর পোর্শনটা শুকিয়ে গেছে। আবারও আমি আগের মতন ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিলাম। দেখছেন তো কত অল্প তেলেই রেসিপিটা তৈরি হয়ে গেল। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। একেবারে সব কিছু হেলদি দিয়ে তৈরি করা হয়েছে। সুজিটাও খুব হেলদি, বেসনটাও হেলদি, আর মটর তো হেলদিই বটে। সব কিছু মিলে আমি আজকে একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। বিকেলে চায়ের সাথে গরম গরম একটা রেসিপি থাকলে কিন্তু চায়ের আড্ডা একেবারে জমে যাবে। যাকে খাওয়াবেন না সেই তো রেসিপিটা খেয়ে আপনাকে প্রথম প্রশ্ন করবে যে কেমন করে বানালেন। এত সুন্দর খেতে হয়েছে। আমি এটা ভয়েস ওভার করছি, সত্যি বলছি বন্ধুরা, দারুণ লেগেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। মটর দিয়ে তো আপনারা ঘুগনিই বানিয়েছেন, আরও হয়তো অনেক কিছুই বানিয়েছেন, কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি একবার আমার মতন করে এই রেসিপিটা বানান। দেখুন, আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এখন অনেকটাই গরম আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি হয়ে এই রেসিপিটা খেয়ে নেবে। দেখুন কালারটা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, আমি একটা ব্রেকফাস্ট আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। সুজি দিয়েছি তো একটু ক্রিস্পি ভাবও আছে, ভেতরটা অনেকটা নরম, দারুণ সুন্দর টেস্ট হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।